আমি মানে ফয়েজ ভাইকে বলছি যে আপনার সঞ্চালনা খুবই চমৎকার হয়েছে। তো আজকের যে আলোচনা মিশ্র প্রতিক্রিয়া থাকবে, কিন্তু আমি একটি কথা বলতে চাই, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে ধর্ম, বর্ণ, লিঙ্গ, চেহারা, মানচিত্র দিয়ে মানুষকে কখনো আলাদা করা যায় না, আলাদা করা যাবে না। কে কোন ধর্মের, কে কোন সময় কোন মতের, সে একই সুন্নি। আমরা মানবতার পক্ষে কথা বলতে চাই। আজকে দেখেন, এই ৭২ বছর পরে যে আইনটা রদবদল করা হয়েছে ইসরায়েলে, সেখানে কর্তা ব্যক্তিরা শ্যাম্পেন মাথায় ঢেলে উৎসব করেছে। কি বলেছে? যে এই ফাঁসি আবার বহাল করা হলো, কিন্তু এটা ফিলিস্তিনের বিরুদ্ধে যাবে। কোনো ইসরায়েলের ফাঁসি হবে না, প্যালেস্টাইনের লোকের ফাঁসি হবে। এই যে সাংঘর্ষিক চিন্তা, এটা হচ্ছে মানবতা বিরোধী। আজকে দেখেন, ইসরায়েল আমেরিকা মিলে মুহুর্মুহু বোমাবর্ষণ করবার চেষ্টা করছে, মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করছে। এটা কি পৃথিবীর ইতিহাসে প্রথম নাকি? আমি তো বলি যে জাতিসংঘের একজন দুদিন আগে পদত্যাগ করেছে, বলছে গোপন তথ্য আমি জেনে গেছি, কারণ ইরানে পারমাণবিক বোমা ফেলার ষড়যন্ত্র হচ্ছে। পদত্যাগ করেছেন উনি। বিশ্বের কাছে একে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে পারমাণবিক বোমার ষড়যন্ত্র হচ্ছে। আর মুস্কি মুস্কি হেসে বলছেন, দরবেশ ফকির দিয়ে ট্রাম্প বাবাজি মাথায় দোয়া ফুঁকছেন। শয়তানের যেই দীর্ঘশ্বাস, সেটা তোমাদের মধ্যে কথিত হচ্ছে। তোমরা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান, ইহুদি, এটা আমি দেখবো না। আমি দেখবো তোমরা মানবতা বিরোধী কাজ করছো, তোমরা শয়তানের যেই দীর্ঘশ্বাস পালন করছো। আজকে বাংলাদেশের আশেপাশে যদি পরমাণু বোমা পড়ে, আপনি ওই যে অনেকে বলে ধর্ম যার যার, দেশ সবার। আর ফয়েজ ভাই বলেছে ধর্ম পানির ধর্ম, নিচের দিকে গড়ানো, পানি রৌদ্র পেলে বাষ্প হয়ে উড়ে যায় এবং ভারী হলে সেটা বরফ হয়ে যায়। আমাদেরকে ধর্ম চিনতে হবে আগে, ধর্মন্ধ হলে হবে না, টাকায় থাকতে হবে, দেখতে হবে। বাংলাদেশের মতো অপর অন্যান্য দেশে বহু জাতীয় ধর্ম আছে, সবাইকে কি মেরে ফেলবেন? মারা যাবে না। মুসলমান ধর্ম আমরা করি, আমরা সব ধর্মকে স্পেস দেওয়ার জন্য ধর্ম করি। আমাদের ধর্মগ্রন্থ কি বলে, আমাদের মহানবী কি বলেছেন? অন্যের ধর্ম তাকে করতে দাও। ট্রাম্প বাবাজি, তুমি একটা ফট্টন্টি হয়ে গেছো। তোমার মনে আছে তুমি কোন দ্বীপে যে কি আকাম কুকাম করেছো? আপনারা দেখেছেন দুদিন আগে, সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করেছে, তাদের মাংস ভক্ষণ করেছো। এইগুলো যেই ভাষায় প্রকাশ হোক, ট্রাম্প তুমি লজ্জা পেতে বাধ্য হবে। আজকে তুমি যেই কাজ করছো, ইরানের সাথে তোমরা যুদ্ধ করে পারছো না। সকালবেলা বলেছো যে ভাই ক্ষান্ত দিতে হবে, কিভাবে কি করা যায়, যুদ্ধ বন্ধ করতে হবে। আমি তো বলি জাতিসংঘের এই যে ভেটো পাওয়ার, এই ভেটো পাওয়ারের পরিবর্তন করতে হবে। কি আপনারা কি একমত? জাতিসংঘ আজকে নীরব বসে আছেন। এই যে বলছেন ওআইসির কথা, ওআইসি হোক, ইরান সুন্নি বা যাই হোক, বা কি বলে শিয়া হোক, মানুষ তো ইরানকে আক্রমণ করা হচ্ছে, আর ওআইসি বলছে যে আমরা চুপচাপ থাকবো। ইরানে ওই ধর্ম, ইরান ওই মতাবলম্বী, আর বাবা, মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে হবে। গ্রিন পার্টি বাংলাদেশের একটাই কথা, বাবার ঔরসে জন্ম নিয়েছি তাই বলে আমি মুসলমান, কিন্তু বাংলাদেশে এরকম আরো অনেকগুলি ধর্ম আছে, আমি সবগুলো ধর্মের নেতা, এটা মনে রাখতে হবে। যাই হোক, কিভাবে ইরানকে সাহায্য করবেন সেই প্রসঙ্গে আসি। গ্রিন পার্টি বাংলাদেশ সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্ম, সমস্ত মানুষকে গ্রিন করতে চায়, মানে সবুজ করতে চায় না। মানুষের মনকে উদার এবং সবুজ করতে চায়। তাই বলে আমরা বাম, ডান, হিন্দু, মুসলমান সবাই এই আলোচনায় বসতে পেরেছি। আজকে পাকিস্তানের নামে তকমা দিয়ে যাকে অত্যাচার করা হচ্ছে, তাকে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আছে, তাকে ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না, সেটার বিরুদ্ধেও কথা বলতে হবে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি যদি কেউ করে থাকে, কেউ আসলে করে না, ওটা কথার কথা বলেছে। আমরা নিজেরা দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ বাঁধিয়ে আমাদের মধ্যে শক্তিকে খর্ব করতে চাই না। আসুন, ইরানের পাশে কিভাবে থাকবো? লুটা কম্বল খেতা দিয়ে থাকবেন, নাকি আপনি এই যে আপনার সোশ্যাল মিডিয়া, এই যে আপনার প্রচার মাধ্যম, এখানে প্রতিবাদ করেও আপনি তাদের সঙ্গে থাকতে পারেন। ভারতের কাশ্মীরে কিছু দিয়েছিল না, কিছু কাপড় চোপড় দিয়েছিল না, একটা মিসাইলের সঙ্গে ভারতের নাম দিয়ে ধন্যবাদ ভারত পাঠাই দেওয়া হয়েছে সেই ইসরায়েলে। ভারতের মোদি তো ইসরায়েলের
প্রধানমন্ত্রী কি বলে নেতানিয়াহুর সঙ্গে প্রীত করেছে। আমি তো বলছিলাম নেতানিয়াহু তুমি তো কোনো নেতা না, তুমি তো একটা খ্যাতা। 180 দিনের জন্য আমার ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল। অতএব তাই বলে কি আমরা থেমে আছি? এই গফুর ভাই উদ্যোগ নিয়েছে, এই যে একজন বলেছে যে এন্টি ওয়ার মুভমেন্ট, এটা পারফেক্ট। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কারণ যুদ্ধ কোনো সমাধানের পথ না, যুদ্ধ নয়, সংলাপ করা হোক। কোন ধর্মের বিবাদ, কোন ধর্মের মধ্যে ব্যারিকেড সৃষ্টি করে এই লিঙ্গ পরিচয়ে, মানচিত্র পরিচয়ে আমাদের মানবতাকে কখনো আলাদা করা যাবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামি এবং মানবতার পক্ষে কথা বলি। কিভাবে এই সমস্ত ভিকটিম, আমরা যদি ইরানও যদি ইসরায়েলের কোনো হাসপাতাল নারী শিশুকে বোমা মারে, আমরা তারও প্রতিবাদ করতে চাই। অর্থাৎ কিনা মানবতার প্রশ্নে আপনারা কি সবাই একমত? তো তাই হয়ে থাকে। আসুন আমরা আগে মানবিকতার প্রশ্নে কথা বলি এবং কিভাবে ইরানকে সাহায্য করতে পারি সেই চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।